দর্শক, ওয়ান ইলেভেন স্টাইলে ডাকসু জাকসু নির্বাচন হচ্ছে এমনটাই বলেছেন বিএনপি নেত্রী পাপিয়া। এখানে আসলে ওয়ান ইলেভেনে এইরকম নির্বাচন হয়েছে কিনা 2009 সালে আমরা ঠিক এরকম জানি না, বাট ওনার কথার প্রেক্ষিতে আমরা আজকে দেখব যে আসলে ওনার কথার সাথে কতজন মানুষ আসলে একাত্মতা প্রকাশ করেছে। আমি প্রথমে যদি দেখি এখানে 660টা কমেন্টস আছে এবং এখানে হাহা রিয়াকশনটা প্রথমে, তারপরে রিয়াকশন আছে প্রায় 4100। আসলে নির্বাচন ভিপি নির্বাচন যারাই হোক না কেন তারা তো 24-এর পরে অর্থাৎ জুলাই 24-এর পরে সবাই বলেছে তারা দেশের জন্য কাজ করবে, ডাকসু এবং জাকসু যেটাই বলুক। এবং আজকে যে জাকসুর যে প্রার্থী ভিপি প্রার্থী নির্বাচিত হয়েছে তিনি কিন্তু বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে চান, এবং ডাকসু ভিপি সাদেক কায়েম তিনি কিন্তু বলেছেন উনি সবাইকে নিয়ে কাজ করতে চান। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা একটু ওনার কমেন্টসটা দেখে আসি যে মানুষ ওনার কমেন্টসে কি বলেছে। চলুন দর্শক দেখি। এখানে ওনার কমেন্টসে যারা কমেন্টস করেছে, এই চেহারার দিকে চাইলে মানুষ ভয় পায়, ওই চেহারার দিকে চাইলে মানুষ ভয় পায় এমন কথা বলেছেন। এখানে একজন বলেছেন সহমত, মনিরুজ্জামান নিয়াজ। এখানে বলেছে আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন একজন বলেছে। এখানে একজন বলেছে পাপি একটা কলঙ্ক, ওরে পাপি এমন বলেছেন একজন, এদের কারণে বিএনপি নষ্ট হচ্ছে এমনটা বলেছেন। এখানে বলেছেন একজন ক্ষমতায় আসার কথা ভুলে যান, যা কাম শুরু করছেন দেশটার মধ্যে, জাতীয় নির্বাচনও আপনাদের ভরাডুবি হবে, অথচ আমাদের নায়ক হওয়ার কথা ছিল এমনটা বলেছেন। এখানে আরেকজন বলেছেন যে তারেক রহমান এক সময় বলছিল বিএনপি কে যত বড় দল মনে করেন না কেন জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় বিএনপির অবস্থা খারাপ হবে, তা প্রমাণ হয়েছে। নিজেদের দোষ আড়াল করার জন্য 111-এর ইস্যুটা টানতেছেন তারা, এমনটাই বলেছেন। এখানে আরেকজন বলছেন সাধারণ জনগণ তোমাদের প্রত্যাখ্যান করেছে, সাহস থাকলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের ভোট করে আসো দেখি এই মুহূর্তে কার কত জনপ্রিয়তা, সাধারণ মানুষ বুঝে গিয়েছে। আর যাই হোক, চোর দিয়ে দেশ চলবে না এমনটাই বলেছেন। জি ইনশাল্লাহ জাতীয় নির্বাচন যেন এভাবে হয় এমনটা বলেছেন। এখানে বলেছেন হে আল্লাহ বিএনপিকে আজীবন বহিষ্কার করার তৌফিক দান করুন আমিন এমনটা একজন বলেছেন। এখানে বলেছেন জাতীয় নির্বাচনের জন্য তৈরি থাকেন। এখানে আরেকজন বলেছেন 111-এর মতো হবে আপনারা মাইনাস। দর্শক আপনাদের কি মনে হয়? এখানে বলেছেন জ্বালা জ্বালা অন্তরে জ্বালা, একজন বলেছেন রাইট, আর একজন বলেছেন ধান্দাবাজি ছেড়ে দেন সব ঠিক হয়ে যাবে। এখানে একজন বলেছেন রাইট, তারপরে এখানে একজন বলেছে 100% সঠিক কথা। এখানে বলেছেন আরেকজন বলেছেন আপনাদের মানুষ আর খায় না। যাই হোক, এখানে বলেছে আগে কি সুন্দর মাল কামাইতাম, মানে টাকা কামাইতাম। তারপরে এখানে বলেছে একজন মানে কিছু কিছু ভাষা আসে যেগুলো আসলে আমি বলতে চাচ্ছি না, এসব পাগলদের যন্ত্রণা আর ভালো লাগে না সোশ্যাল মিডিয়া এমনটা একজন বলেছেন। আপু আর একটু অপেক্ষা করেন, পাগল হয়েছেন কেন এত? আচ্ছা, এখানে আমি আরও একটু সামনের দিকে যাই, ম্যাক্সিমামগুলোই ওনার নেগেটিভ কমেন্টস বল মনে হচ্ছে। আবাসিক কর্মী নিয়োগের জায়গায় চলে যান, সেখানে তোমাদের কাজ নেই এমনটা একজন বলছেন। এই পরিস্থিতিতে কথা বললে জামানত বাজেয়াপ্ত হবে, অপেক্ষা করেন এমনটা বলেছেন। খালার বাণীটা সুন্দর হয়েছে এমনটা একজন বলেছেন। এখানে আরেকটু দেখি, বলেছেন যারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এদের ভোট নিয়ে মন্তব্য করার আগে 5 বার ভাবা উচিত এমনটা বলেছেন। আমরা আরেকটু নিচের দিকে যাই। এখানে বলেছেন এই পাপিয়ার মতো নেতা নেত্রী যতদিন বিএনপিতে থাকবে 100 বার নির্বাচন দিলেও বিএনপি কোনোদিন জয়ী হবে না। দর্শক আপনাদের কাছে কি মনে হয় যে আসলে কি সত্যি কিনা? এখানে বলেছে এই ধরনের মাথা মোটাদের জন্য বিএনপির আজ এই অবস্থা এমনটা বলেছেন। এখানে বলেছে আচ্ছা এদের কি আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী কেউ নেই এমনটা একজন বলেছে। ওকে, এখানে বলেছেন যে এরা রুচির কথা বলার জন্য সেরা। আচ্ছা, এদিকে আমরা আরেকটু যাই, নিচে যাই। এখানে যে বিএনপি নেতা এবং নেত্রীর অকালে বসে তোমাদের দিয়ে দল পরিচালনা করছে, আবল তাবল বক্তব্য দিচ্ছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এমনটাই বলছেন। এখানে বলতেছে যে আমি এত হাসলাম বিএনপির কারণে মানুষের হার্ট ভালো থাকবে, প্রচুর পরিমাণে কমেডি একটা দল এমন একটা কথা বলেছেন। ওকে, আমরা আরেকটু নিচে যাই। এখানে একজন বলেছেন দজ্জাল মহিলা। এখানে বলেছেন এত বড় দল হারে কিংবা নিশ্চয়ই তাদের ভেতরে ভালো মানুষ কম, তাই সবাই ভালো মানুষ খোঁজে এমনটা বলেছেন। এখানে বলছে জাতির সামনে যখন পাপের বোঝা এসে হাজির হয় তখনই নিষ্পাপ মানুষগুলো ভিন্ন রাস্তায় পা বাড়ায় এমন বলেছেন। এখানে বলছে আরও ভরাডুবি বিএনপিকে। আচ্ছা, এখানে আমরা আরেকটু যাই। এখানে বলেছে সামনে আরও ভয়াবহ অবস্থা আছে, ওয়েট অ্যান্ড সি এমনটা একজন বলেছেন। এখানে আরেকজন বলেছে দলের মধ্যে আগাছা পরিষ্কার না করলে আগামী দিনের একই কথা বলতে হবে।
এখানে অনেক বড় কমেন্টস, তারপরে একটু পড়তে চাই। বিএনপিকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করাবে, জামায়াতে তলে তলে আঁতত করবে, আর 5-7 বছর যাবৎ দেখছি এটাই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের কৌশলে ব্যবহার করছে ষড়যন্ত্রকারীরা। এনসিপি জুলাই যোদ্ধা সাজাবে, ইলিয়াস ও পিনাকি প্রচার করবে। বিএনপি সন্ত্রাস করবে, চাঁদাবাজি করছে, জনগণের উপর অত্যাচার নির্যাতন করছে। মূলত ইলিয়াস জামাতি, পিনাকি আওয়ামী লীগ, এমন একটা কথা বলেছেন তিনি। আপনার কাছে কি মনে হয় যে ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য নাকি আসলেই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আছে কিনা জানাবেন নিশ্চয়ই। ওকে, তারপর শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র দলের পরাজয় অব্যাহত থাকবে, পাল্লায় ঠেকান, এমনটা বলেছেন। এখানে বলছে এভাবে নির্বাচন হচ্ছে, 11 হচ্ছে যাচ্ছে, তাহলে আপনারা কি করেন? আপনারা কিসের জন্য, আপনারা কেন প্রতিহত করেন না? পরের ছেলে ভরসাতে কাজ করেন, এমনটা বলেছেন। ওকে, ভাবতে ভাবতে অবাক লাগছে যে জাকসু একজনও হয় নাই তোমাদের, এইসব দেখে লজ্জা লাগে আর কি। ওকে, তারপরে পাপির মাথা খারাপ হয়ে গেছে ক্ষমতার লোভে, এমন একটা বলেছেন। সবগুলো হেরে গেলেই নির্বাচন সুষ্ঠু হয়নি, এমনটা বলেছেন। আপনার যত নেগেটিভ নেবেন তাই আপনাদের প্রতি, আমি এখানে যত নিচে যাব ততই এখানে নেগেটিভ কমেন্টসে ভরা। ওনার ক্ষেত্রে খুব বেশি পজিটিভ কেউ কমেন্ট। এখানে বলছে সহমত পোষণ করছে 100% সাথিকতা একজন বলছেন। আরও একটু যদি যাই, এখানে বলতেছেন পাপিস্টা কথাবার্তা, মাঠ থেকে ভয়ে পালিয়ে চলে আসেন কেন? ভোট অধিকার বর্জনের জন্য 17 বছর আন্দোলন করে ভোটের মাঠ থেকে বর্জন করে চলে আসেন কেন? হাস্যকর। তো আসলে যতগুলো কমেন্টসই পড়লাম সবগুলো আসলে ওনার বিপক্ষেই সবাই কমেন্টস করেছে, দু একটা কমেন্টস ছাড়া। এখন আমার কথা হচ্ছে যে বিএনপি এতদিন যে ভোটের মাঠে মানে ভোট করে চাচ্ছিল, তাড়াতাড়ি ভোট, সে এখন যখন ভোটগুলো শুরু হচ্ছে মানে ভার্সিটি লেভেল থেকে, তখনই যদি তারা এভাবে ভোট বর্জন করে, তাহলে জাতীয় নির্বাচনে আসলে তারা কি করবে? জাতীয় নির্বাচন কি আসলে মানে নির্বাচনে কি তারা বর্জন করবে? সেটা এখন দেখার বিষয়। তো এখন 1-11-এর সময় তো ডাকসু নির্বাচন হয়নি, 1-11-এর সময় হয়েছিল জাতীয় নির্বাচন, যে নির্বাচনটাকে আওয়ামী লীগকে জিতানো হয়েছিল, এমনটাই অনেকে বলেছেন। তার মানে এখানে 620টা কমেন্টসের মধ্যে যদি দেখেন, আমি যতগুলো কমেন্টস পড়লাম তার মধ্যে নেগেটিভ কমেন্টসের সংখ্যাই বেশি। এখানে যদি আমরা একটু রিয়াকশনে যাই, মানুষ আসলে হাহা রিয়াক্ট কয়জন দিয়েছে দেখুন। ওনার এই কমেন্টস যে একজন বিএনপির নেত্রী, আপনি বিএনপির লোকজন যদি আমার এই ভিডিওটা এই মধ্যে দেখে থাকেন, আপনারা নিশ্চয়ই এগুলো পর্যালোচনা করবেন। এখন সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং মাধ্যম, আপনাদের দেখা উচিত। এখানে প্রায় 3000 মানুষ তার যে মানে বক্তব্যটা কোনো আমলেই নেয় নাই, হাসি দিয়ে এটাকে উড়িয়ে দিয়েছে, আসলে ওনার কথার কোনো গুরুত্বই দেয় নাই। এখানে 15,000 মানুষ ওনার কমেন্টটাতে লাইক দিয়েছে, 67টা মানুষ ওনাকে লাভ দিয়েছে। তার মধ্যে 3000 মানুষ, প্রায় অর্ধেকে মানুষ তার এই কমেন্টটাকে হাস্য রহস্য করেছে। তাই একজন মানুষকে হাস্য রহস্য করবে, তাকে তো আসলে মানুষ কখনো ভোট দিবে না। তাই আসলে এমন প্রতিটা দলের মানুষের মানে নেতা নেত্রীদের এমন কোনো কথা বলা উচিত নয় যে জনগণ যাতে এটাকে হাস্য রহস্যভাবে না নেয়। দর্শক, আপনাদের কি মনে হয় যে পাপিয়া আপা যে কথাটা বলেছেন তার সাথে কি আপনি একমত? তাহলে যদি একমত না হন কমেন্টস করে জানাবেন, আর যদি ওনার সাথে একমত হন তাহলে সেটাও কমেন্টস করে জানাবেন। ভালো থাকুন।